আমার চট্টগ্রামের কাজিরঘাট মহারানা শেখ রাসূল ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এলান দিচ্ছেন, হে আমার বান্দারে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আয় আমার বান্দা, তোমরা যেখানে থাকো না কেন, যে মুহূর্তে থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার কাছে আমার মালাকুল মউত চলে যাবে। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাদেরকে আমাদেরকে যেদিন সৃষ্টি করেছেন, সেদিন আমাদেরকে মত নির্ধারিত করে দিয়েছেন। হায়াত যেভাবে নির্ধারিত করেছেন, তেমনিভাবে আমাদেরকেও মতকে নির্ধারিত করে দিয়েছেন। সুতরাং যেদিন মৃত্যুর সময় মৃত্যুর ঘণ্টা বাজিয়ে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, সেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আজরাইল মালাকুল মউত তোমার কাছে গিয়ে হাজির হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসল্লি কেরাম বাবারা, আমার কোরআন প্রেমিক ভাইয়ের গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হ্যাঁ বান্দা, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, বান্দা তুমি সুজিদ দুর্গ যদি বা তুমি তৈরি করো, একটা ঘর তৈরি করো, একটা কামরা যদি বা তৈরি করো, একটা কামরা, একটা ঘর, এমন ঘর তুমি তৈরি করেছো যেই ঘরের মধ্যে পিঁপড়া পর্যন্ত ঢুকতে পারে না, যেই ঘরের মধ্যে মশা ঢুকতে পারে না, যেই ঘরের মধ্যে মাছি ঢুকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বান্দা, তুমি যদিও বা সুদৃঢ় একটা ঘর তৈরি করো, একটা দুর্গ যদিও বা তুমি তৈরি করো, বান্দারে মনে রেখো, মনে রেখো, যেখানে পিঁপড়া ঢুকতে পারবে না, যেখানে মশা মাছি পর্যন্ত ঢুকতে পারবে না, সেখানে আমি আল্লাহ পাকের হুকুমে আজরাইল ঢোকার ক্ষমতা আমি আল্লাহ দান করে দিয়েছি। আরেকটু আল্লাহু আকবার। এবার বলুন, আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? আমাদের মৌত হায়াত যার হাতে, তিনি হচ্ছেন আল্লাহ। ও আমার মহারানা শেখ রাসূল ভাইয়েরা, যেহেতু আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, এই দুনিয়ার জমিন ত্যাগ করে আমাদেরকে চলে যেতে হবে, সেই জন্য আমাদের যেহেতু চলে যেতে হবে, আমাদেরকে দুনিয়ার জমিনে হায়াত জিন্দাগিতে ভালো আমল করা দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? নামাজ পড়া দরকার আছে না নাই? রোজা রাখা দরকার আছে না নাই? হজ করা দরকার আছে না নাই? অন্যায় থেকে ফিরে আসা দরকার আছে না নাই? মদ খাওয়া ছেড়ে দেওয়া দরকার আছে না নাই? সুদ খাওয়া ছেড়ে দেওয়া দরকার আছে না নাই? ঘুষ খাওয়া ছেড়ে দেওয়া দরকার আছে না নাই? যেহেতু আমার সুন্নি ভাইয়েরা, কোরআন প্রেমিক ভাইয়েরা, আপনার এন্তাকালটা যদি হয়, যে আল্লাহ তো বলেছেন, আইনামা তাকুনু, তুমি যেখানে থাকো না কেন, তুমি যে অবস্থায় থাকো না কেন, আচ্ছা বলেন তো, আমার মৃত্যুটা যদি মদ পান করা অবস্থায় হয়, আমি কি বেঈমান হয়ে মরবো নাকি ইমানদার হয়ে মরবো? আরেকটু ধরে বলুন, কি হয়ে মরবো? সুতরাং আমরা কি বেঈমান হয়ে মরতে চাই নাকি ইমানদার হয়ে মরতে চাই? ইমানদার হয়ে মরলে শান্তি আছে না নাই? আরেকটু করে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এলান দিচ্ছেন, বান্দারে, তোমাদেরকে আমি আল্লাহ যেদিন সৃষ্টি করেছি, সেদিন তোমাদেরকে আমি আল্লাহ মৃত্যু নির্ধারণ করে দিয়েছি। এ বান্দা, তোমার যেহেতু জান রয়েছে, আমি আল্লাহ তোমাদেরকে যেহেতু জান দিলাম, আমি আল্লাহ যেহেতু তোমাদেরকে প্রাণ দিলাম, প্রাণ দেওয়ার মালিক আমি আল্লাহ, জান দেওয়ার মালিক আমি আল্লাহ। আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহ যাকে 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 জান দিয়েছি, আমি আল্লাহ সমস্ত জানওয়ালা গোলা, সকলের জানগুলা আমি আল্লাহ খেড়ে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে বলুন সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক জানোয়ারা ব্যক্তি, জানোয়ারা যেই কিছু রয়েছে, সব কিছুকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখানে আপনি চেয়ারম্যান, আপনি মেম্বার, আপনি প্রফেসর, আপনি ডক্টর, আপনি মুহাদ্দিস, আপনি মুফাসসির,
কেউ থাকার কোনো সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন রাখে নাই। প্রত্যেককে দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার ঘোষণা আমাদেরকে দান করে দিয়েছেন কে? আরেকটু জোরে বলুন কে? আমার ভাইরা গভীর মনোযোগ, দুনিয়ার জমিন থেকে যদি আপনার ইন্তেকালটা সুন্দরভাবে যদি হয়, ঈমান নিয়ে যদি হয়, যেহেতু কোন সময় মালাকুল মউত আসবে আমরা তো কেউ জানি না, আমরা তো কেউ জানি না। আজকে রাতটা খুব সুন্দর করে খাইলাম, ঘুমাইলাম, কিন্তু এমনও মানুষ আছে রাত্রে সবার সাথে কথা বলে ঘুমায়, সকালবেলায় আর উঠতে পারে না, ঠিক কিনা বলেন? সকালবেলায় মসজিদের মধ্যে এলান হয়, অমুক ঘরের অমুক ব্যক্তি ইন্তেকাল হয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, আপনারা জানেন অনেকে আমরা একজনের যখন ইন্তেকাল হয়ে যায় আমরা বলা বলি করি, আমরা কথাই কথাই বলি অমুক ব্যক্তিটা গতকালকে আমার সাথে চায়ের দোকানে বসে চা খেয়েছে, অমুক ব্যক্তিটা ফজরের নামাজ আমার সাথে আদায় করেছে, অমুক ব্যক্তিটা কিছুক্ষণ আগে আমার সাথে দেখা হয়েছে। আমার ভাইয়ারা, আমি জানতেই পারলাম আজকের মাহফিল যারা সাজিয়েছেন, আমার একটা ছোট ভাই রাফি নামের একটা ভাই আছে, ওনার বাবাও কিছুদিন আগে ইন্তেকাল হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? রাহিনা, রাহি, ফারদিন, 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 আমার ছোট ভাই ফারদিন আমাকে আস্তে আস্তে বলতে লাগলো, হুজুর কিছুদিন আগে মাহফিলের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তখনও আমার বাবা ছিল, তখনও আমার বাবা আমার সাথে কথা বলেছে, মাহফিলের বিষয়ে কথা বলেছে, কিন্তু এখন আজকে আমার বাবা আমার ঘরে নাই, আজকে আমার বাবা আমার ঘরে নাই, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেল। এই আমার যুবক ভাইয়েরা, ফারদিনের বাবার মতো আমাদেরকেও দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে, কেউ কখনো চিরস্থায়ী ভাবে থাকতে পারবে না। হুকুম কার? আর একটু জোরে বলুন, হুকুম কার? ব্যবসায়িক বলেন, চাকরিজীবী বলেন, কেউ থাকতে পারবে না। আমার কোরআন প্রেমিক ভাইয়েরা, আশিক রাসূল ভাইয়েরা, বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে জান দিয়েছেন, আমাদেরকে মৃত্যু আল্লাহ দিবেন, সুতরাং আমার মৃত্যুটা যেন নামাজ পড়তে পড়তে হয়। আল্লাহর কাছে দোয়া করা দরকার আছে না নাই? আল্লাহর কাছে দোয়া করা দরকার আছে না নাই? আমার মৃত্যুটা যেন সিজদা দিতে দিতে হয়, আমার মৃত্যুটা যেন রুকু করতে করতে হয়। আমার ভাইয়ের অনেক মানুষ দেখা যায় রুট অ্যাক্সিডেন্ট করে, গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট করে রোডের মধ্যে মারা যায়, আছে না নাই? অনেক মানুষ নৌকা নিয়ে সমুদ্রের মধ্যে যায় মাছ মারার জন্য, সেখানে মারা যায়। অনেক মানুষ কারেন্ট লেগে মারা যায়। আমার ভাইয়েরা, অনেক মানুষ মদ খাওয়া অবস্থায় মারা যায়, অনেক মানুষ ব্যভিচার করা অবস্থায় মারা যায়, অনেক মানুষ অন্যায় করা অবস্থায় মারা যায়, অনেক মানুষ সুদ ঘুষ খাওয়া অবস্থায় মারা যায়। ইমানদারের কাছে আল্লাহ, আল্লাহ গো আপনার কাছে এমন একটা মৃত্যু চাই, যেই মৃত্যুটা যেন আমার মসজিদের বারান্দায় হয়, ঠিক কিনা বলেন? আরেকটু জোরে বলুন, ঠিক কিনা? আল্লাহর কাছে ফরিয়াদ করুন, আল্লাহ আমার মৃত্যুটা যেন মানুষের খেদমত করতে করতে হয়, আমার মৃত্যুটা যেন কোরআন তেলাওয়াত করতে করতে হয়, আমার মৃত্যুটা যেন মানুষের উপকার করতে করতে হয়, আমার মৃত্যুটা যেন রমজানুল মোবারক 17 রমজান হয়, আমার মৃত্যুটা যেন আল্লাহ আপনার খানে কাবার উঠানে হয়, আমার মৃত্যুটা যেন আল্লাহ আপনার নবী হায়াতুন নবী ইমামুল আম্বিয়া কামলিওয়ালা নবীর নূরানি সবচেয়ে গম্বুজের নিচে হয়। ও আমার কোরআন প্রেমিক ভাইয়েরা, কোন একজন মানুষের মৃত্যু যদি এরকম হয়, আল্লাহর কোরআন বলে সে বেঈমান নয়, সে ঈমানদারের লিস্টিতে নাম উঠে যাবে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে আল্লাহু আকবার। আমার কোরআন প্রেমিক ভাইয়েরা গভীর মনোযোগ, তাহলে আল্লাহর কাছে আমাদের ফরিয়াদ হবে, আল্লাহ মৃত্যুটা যেন কোরআন তেলাওয়াত করতে করতে হয়, মৃত্যুটা যেন নামাজ পড়তে পড়তে হয়, ঠিক কিনা বলেন? কেন না আজকে আপনারা জানেন এই যে কিছুদিন আগে
দিনের আব্বাজানের জানাজার নামাজ আপনারা পড়েছেন কিনা? অনেকেই নামাজ পড়েছেন। আমার চাচা যিনি বসা আছেন হয়তো ওনার আব্বাজানও নাই, আছেন আব্বাজান নাই। এখানে অনেকে আছে মাও নাই বাবাও নাই, মাও নাই বাবাও নাই। যুবক রে, গভীর মনোযোগ। এখানে আমার ভাইদের মধ্যে অনেকে আছে মাও নাই বাবাও নাই, অনেকে আছেন মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই। এইরকম অনেক ফ্যামিলির মধ্যে দেখা যায়। আমার চাচা বললেন আমার মাও নাই বাবাও নাই, মাও চলে গেল বাবাও চলে গেল। মসজিদের মাইকে এলান হলো, এ যুবক ভাইয়েরা, এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, এমন একটা মুহূর্ত আসবে, আমি আপনি লাশ হয়ে যাব। মাইকের মধ্যে এলান হওয়া করা হবে, অমুক আব্দুর রহমান ইন্তেকাল হয়েছে, মাওলানা মিনহাজুল আবেদিন কাদেরী ইন্তেকাল হয়েছে, আজকের মাহফিলের প্রধান অতিথি ইন্তেকাল হয়েছে, শ্রোতারা ইন্তেকাল হয়েছে। মসজিদের মাইকে এলান করা হবে। কত এলান কানে শুনলাম, কত জানাজার নামাজ আমরা নিজে পড়লাম, ঠিক কিনা বলেন? মসজিদের উঠানে, মাদ্রাসার উঠানে কত জানাজার নামাজ পড়েছি। এমন একটা সময় আসবে যুবক, আজকে আমরা হাজার হাজার মানুষের জানাজার নামাজ পড়ি, সেদিন আমি লাশ হয়ে যাব, সেদিন আমি লাশ হয়ে পড়ে থাকবো মসজিদের উঠানের বারান্দায়, সেদিন আমি লাশ হয়ে পড়ে থাকবো মাদ্রাসার উঠানে। সবাই আমার জানাজা পড়বে, কিন্তু আমি লাশ হয়ে পড়ে থাকবো, জানাজা পড়ার কোনো সুযোগ আসেনি। আর একটু জোরে বলুন, আসেনি? বন্ধুরে, যুবক রে, ও আমার কাজীর হাত, চট্টগ্রাম মহারার আশিক রাসূল ভাইয়েরা, গভীর মনোযোগ। সেদিন আপনি কত জানাজার নামাজ আদায় করেছেন, আমরা কত জানাজার নামাজ আদায় করেছি। এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, এলাকার মানুষগুলা আমার আপনার জানাজা পড়ার জন্য জানাজার মাঠের দিকে রওনা হয়ে যাবে, ঠিক কিনা বলে? কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের জাত, কোন সে মাটি কোন কানে ডাকে রে বারে বার, কোথায় যেন বর যাত্রী আসিরে চারজন, জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাপন, কোথায় যেন আসি আমার তৈরি সাদা কাপন, জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাপন। আমার ভাইরা, গভীর মনোযোগ। কত জানাজার নামাজ আপনি পড়েছেন, কত দাফন আপনি নিজের হাতে দিয়েছেন। মাকে দাফন দিচ্ছেন নিজের হাতে, বাবাকে দাফন দিচ্ছেন নিজের হাতে, বন্ধু বান্ধবকে দাফন দিচ্ছেন নিজের হাতে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আপনার মাকে আপনি কবরে দাফন দিচ্ছেন, আপনার বন্ধুকে দাফন দিচ্ছেন, আপনার ভাইকে দাফন দিচ্ছেন, আপনার প্রতিবেশীকে দাফন দিচ্ছেন। বন্ধুরে, এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত আসবে, যেদিন আপনি আমি লাশ হয়ে যাব। আপনাকে আমাকে আমার আত্মীয় স্বজন ভাই বন্ধুরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে দিবে, ঠিক কিনা বলে? সেই মুহূর্তে যদি আমার রাসূল বলে, যেই মুহূর্তে বান্দা মৃত্যু শয্যা সজ্জিত হয়ে যায়, গভীর মনোযোগ আমার ভাইরা, যেই মুহূর্তে বান্দা যখন মৃত্যুর শয্যায় যখন সজ্জিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আজরাইল দুনিয়ার জমিনের মধ্যে আগমন করে। শুধু আজরাইল আসে না,
রাসূলুল্লাহ বলেন উম্মতেরে আজরাইলের সাথে আরো হাজার হাজার ফেরেশতা দুনিয়ার জমিনের মধ্যে নেমে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আজরাইল আসে না, আজরাইলের সাথে দুনিয়ার জমিনে হাজার হাজার ফেরেশতা নেমে আসে। ফেরেশতারা নেমে আসে, মালাকুল মউত আজরাইল ফেরেশতা ওই ইমানদারের মাথার দিকে গিয়ে এক পাশে দাঁড়িয়ে আজরাইল ডাক দেয়। যারা ইমানদার মৃত্যুর সময় রাসূলুল্লাহ বলেন উম্মতরে যারা ইমানদার, সেদিন আজরাইল ওই ইমানদারদেরকে লক্ষ্য করে বলবেন, এ ইমানওয়ালা, এ ইমানদার, ইমানদারের জান তুমি বের হয়ে যাও, তোমাকে স্বাগতম জানানো হচ্ছে, তুমি সুন্দর করে বের হয়ে যাও। ইমানদারের জান যেই মুহূর্তে বের হবে ইমানদারের কাছ থেকে, তখন রাসূলুল্লাহ বলেন ইমানদারের কোনো কষ্ট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদারের কোনো কষ্ট হবে না। রাসূলুল্লাহ হাদিস পাকের মধ্যে বলেন উম্মতেরে সেদিন ইমানদারের জান যখন বের হবে, ইমানদারের জান বের হওয়ার সময় যেমনি ভাবে এই পাত্রের মধ্যে যখন পানি নিব, এই পাত্রের মধ্যে পানি নিলে পানিগুলা যেই মুহূর্তে সবগুলা ফেলে দেব, ফেলে দেওয়ার পরে যেই নিচে কতগুলা পানি থেকে যাবে, ফোঁটা ফোঁটা পানি। আপনারা বুঝতেছেন আমার কথা? যেই ফোঁটা ফোঁটা পানি থেকে যাবে, একটা কলসি যখন কাত করে যখন সব পানি ফেলে দেওয়া হয়, শেষ পর্যায়ে যখন এক ফোঁটা কিছুক্ষণ পর পর ফোঁটা প্রবাহিত হয়, তেমনি ভাবে রাসূলুল্লাহ বলেন ইমানদারের জান বের হবে, কোনো কষ্ট হবে না। পানির ফোঁটা যেভাবে বের হয় তেমনি ভাবে একজন ইমানদারের জানটাও বের হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। এবার বলুন আমরা ইমানদার হতে চাই কি চাই না? ইমানদার হতে চাই কি চাই না? ইমানদার হলে লাভ আছে না নাই? ইমানদারকে আল্লাহ পাক জান্নাতের আলা মাকাম দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন আমার ভাইরা গভীর মনোযোগ দৃষ্টি আকর্ষণ করতেছিলেন। মুহারার সুন্নি ভাইরা, কোরআন প্রেমিক ভাইরা, আশিক রাসূল ভাইরা, আমার নবী ডাক দিয়ে বলুন উম্মতরে সেদিন রূহ যখন বের হবে, ওই যে যিনি ইমানদার, ইমানদারের চোখের দৃষ্টি যতটুকু যায় সামনে ততটুকু পর্যন্ত আল্লাহ পাকের ফেরেশতারা ইমানদারের রূহকে স্বাগতম জানানোর জন্য দুনিয়ার জমিনে নেমে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদারের কত সম্মান, কত মর্যাদা! ফেরেশতারা আল্লাহ পাকের হাজার হাজার ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে দুনিয়ার জমিনের মধ্যে সমবেত হয়ে যায় ওই ইমানদারের রূহকে স্বাগতম জানানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলে শুধু তা নয়, আরে আমার সাহাবায়ে কেরামরা ইমানদারের রূহ যেই মুহূর্তে বের হয়ে যায়, আজরাইল যেই মুহূর্তে ইমানদারের জান কানা যখন হাতের মধ্যে নেয়, ওই মুহূর্তে ওই হাজার হাজার দৃষ্টি যতটুকু গিয়েছেন ততটুকু ফেরেশতারা ডাক দিবে, আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আপনার হাতে রূহ রাখিয়েন না, আমাদেরকে একটু রূহটা দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা নবী বলো উম্মত এই মুহূর্তে ইমানদারদের রূহ ওই আল্লাহ পাকের ফেরেশতাদের হাতে তুলে দেওয়া হবে। ফেরেশতাদের হাতে যখন তুলে দেওয়া হবে, ফেরেশতাদের হাতের মধ্যে দেখা যাবে, রাসূলুল্লাহ বলেন জান্নাতের একটা সুন্দর চাদর দেখা যাবে। চাদর কানা হাত এভাবে বাড়িয়ে দিবেন, চাদর দিয়ে হাত বাড়াইতে দেরি সাইয়েদানা আজরাইল ইমানদারের রূহ ওই জান্নাতি চাদরের মধ্যে তুলে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা গভীর মনোযোগ
আমার মুরব্বী বাবারা, ইমানদারের রুহু জান্নাতি চাদরের মধ্যে দেওয়া হবে। শুধু তা নয়, রাসূলুল্লাহ বলেন ওই ইমানদারের রুহু থেকে এমন খুশবু বের হবে যেটা দুনিয়ার কোনো খুশবু নয়। এমন খুশবু রুহু থেকে এমন সুগন্ধি বের হবে যেই সুগন্ধি দুনিয়ার সুগন্ধি নয়, যেই সুগন্ধি হচ্ছে জান্নাতের সুগন্ধি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের সুগন্ধি বের হবে। আমার ভাইরা, গভীর মনোযোগ, দৃষ্টি আকর্ষণ। ইমানদারের বিষয়ে আমি বলতেছিলাম, আমাদেরকে যেহেতু মৃত্যুবরণ করতে হবে, দুনিয়ার জমিন থেকে কেউ দুনিয়ার জমিনে থাকতে পারবেন না। দুনিয়ার জমিন থেকে সবাইকে বিদায় নিতে হবে। আর আমাদের সেই মুহূর্তটা যদি ঈমান নিয়ে যদি কবরে যেতে পারি, ঈমানটা যদি আমাদের অন্তরের মধ্যে, কলবের মধ্যে যদি থাকে, আমরা যদি ঈমানওয়ালা হয়ে থাকি, রাসূলুল্লাহ বলেন ওই ঈমানদারের রুহু থেকে সুগন্ধি বের হবে। শুধু তা নয়, ফেরেশতারা ওই রুহুটা নিয়ে সামনে অগ্রসর হবে। অন্যান্য ফেরেশতারা ওই বান্দা যিনি ঈমানদার, ঈমানদারকে কবরে দাফন করা হচ্ছে, কবরে দাফন করার পরে ওই ঈমানদারের কাছে রুহুটা একটু ফেরত দিয়ে আসো। কেননা আর আমার এই বান্দার যেই আমলগুলা আছে, এই আমলগুলা ইল্লিনের মধ্যে তুলে দাও, আমার ইল্লিনের মধ্যে লিপিবদ্ধ করা হবে। আর জানতা রুহুটা ঈমানদারের কবরের মধ্যে দিয়ে আসো। ও আমার সুন্নি ভাইয়েরা, কোরআন প্রেমিক ভাইয়েরা, আশিক রাসূল ভাইয়েরা, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেছেন, মুসনাদ আহমদের মধ্যে এই হাদিসটার রওয়ায়াত হচ্ছে, রাসূলুল্লাহ বলেন, উম্মত রে, এই আমার সাহাবায়ে কেরামরা যেই মুহূর্তে ঈমানদারদেরকে কবরের মধ্যে রাখা হবে, ওই কবরের মধ্যে রাখতে দেরি আল্লাহ পাকের ফেরেশতারা ওই রুহুটা আবার পুনরায় ফেরত দিতে দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? শেষ করে দেব? আচ্ছা বলেন তো, ঈমানদারের রুহু আর বেঈমানের রুহু ব্যবধান আছে না নাই? আছে না নাই? ডিফারেন্স আছে না নাই? পার্থক্য আছে না নাই? আছে। কারণ ঈমানদার যারা তারা জান্নাতি, আর বেঈমান কাফের মুনাফিক যারা তারা জাহান্নামী। আর ঈমানদারদের রূহ যখন আবার কবরে আসবে, রাসূলুল্লাহ বলেন, উম্মত রে, এই আমার সাহাবী কেরামরা যেই মুহূর্তে ঈমানদারের রূহু যখন কবরে যখন দেওয়া হবে, তখন আল্লাহ পাকের সুন্দর দুইজন ফেরেশতা কবরের মধ্যে নাজিল হবে। আর কবরের মধ্যে নাজিল হওয়ার পরে প্রশ্ন করা হবে, মান রব্বুকা। ঈমানদারকে প্রশ্ন করতে দেরি, মান রব্বুকার উত্তর চলে আসবে, রব্বি আল্লাহ। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমার মহারার ভাইয়ারা, একবার উচ্চস্বরে বলুন আমাদের রবকে। আর একটু জোরে বলুন আমাদের রবকে, আমাদের মালিককে। সব ক্ষমতার অধিকারী কে? সর্বময় ক্ষমতার অধিকারী যিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। আর আল্লাহ রব্বুল আলামিনের নবী এলান দিচ্ছেন, উম্মত, যেই মুহূর্তে খবরে ঈমানদারকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, ঈমানদার বলবে রব্বি আল্লাহ। মা দীনুকা, প্রশ্ন করা হলে ঈমানদার বলবেন আমি দ্বীনের উপরে, দ্বীন ইসলামের উপরে ছিলাম। এভাবে রাসূলুল্লাহর বিষয় যখন প্রশ্ন করা হবে, আপনারা জানেন, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, এই পুরুষ সম্পর্কে তুমি কি জানো? এই পুরুষ সম্পর্কে তুমি কি জানতে দুনিয়ার জমিনে থাকা অবস্থায়? এইরকম যখন প্রশ্ন করা হবে, ওই ঈমানদার যিনি ঈমানওয়ালা, তিনি উত্তর দিবেন, ইনি হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন। কবরে প্রশ্ন আছে না নাই? কবরের প্রশ্ন ঈমানদাররা জবাব দিবে নাকি বেঈমানরা? আরেকটু জোরে বলুন। খারা আমরা যদি ঈমানদারের লিস্টিতে যদি আমাদের নামটা তুলিয়ে দিতে পারি, আমাদের নামটা যদি ঈমানদারের অন্তর্ভুক্ত করতে পারি, কবরে যাইতে দেরি। সেখানে আমাদেরকে প্রশ্ন করলে ফেরেশতারা মান রব্বুকা বললে, মা দীনুকা বললে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, এভাবে যদি আমাদেরকে প্রশ্ন করা হয়, তিনটা প্রশ্নের জবাব সহিভাবে দেওয়ার সুযোগ আছে না নাই? আরেকটু জোরে আছে না নাই? আপনাদের কষ্ট হলে শেষ করে দেবে, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ
محمد وعلى آله سيدنا। আজকে আমরা দেখুন যে দুনিয়ার জমিনের মধ্যে রং তমসায় মেতে উঠেছি। আমরা মনে করছি আমাদের কাছে আজরাইল আসবে না, কিংবা জানার পরেও আমরা অবহেলায় মগ্ন রয়েছি। দুনিয়ার প্রেমে, সম্পদের প্রেমে, আত্মীয়তার প্রেমে, সব কিছুর প্রেমে, বুক বিলাসিতায় আমাদের জীবনটা কাটিয়ে দিচ্ছি। কিন্তু সব কিছুর হিসাব যদিও বা দুনিয়া দেওয়া হচ্ছে না, কিন্তু কিয়ামতের ময়দানে মাহশরে সব কিছুর হিসাব নিবেন কে? আরেকটু জোরে বলুন কে? আজকে আপনি আমি কাউকে ভয় করতেছি না, কাউকে আজকে আমি আপনি কাউকে আজকে ভয় করতেছি না। আজকে আমাদের মন গড়া আজকে আমরা কথা বলে যাচ্ছি। দুনিয়ার জমিনে যদিও বা বিচার নাই, কিন্তু কিয়ামতের ময়দানে বিচার আছে না নাই? সব কিছুর বিচার আছে না নাই? অন্যায়কারী ন্যায়কারী সব বিষয়ে সেদিন ফয়সালা হবে। আর সেদিনের একটা দৃশ্যমান, কে জান্নাতি কে ঈমানওয়ালা, সেদিনের প্রথম ধাপ একজন মানুষের জন্য প্রথম পরীক্ষা হচ্ছে খবর। ঠিক কিনা বলেন? প্রথম পরীক্ষা খবর। আর সেই খবরের মধ্যে যারা প্রশ্নের জবাব দিতে পারবে তাদের সফলতা কবরেই পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। বলতে চেয়েছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে আমার সাহাবায়ে কেরামরা ওই কবরের মধ্যে যখন প্রশ্নের উত্তর যখন দিতে পারবে, প্রশ্নের উত্তর দেওয়ার পরে দুনিয়ার জমিন থেকে মানুষ চলে যাওয়ার মুহূর্তে, যে আপনারা জানেন আমরা যখন দুনিয়ার জমিনের মধ্যে যখন অনেক মানুষের জানাজা পড়ি, দাপন কার্য সম্পাদন করি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, এ আমার বান্দা, জেনে রাখো তোমাদেরকে দুনিয়ার জমিন থেকে যে স্থানের মধ্যে দেওয়া হচ্ছে এটা হচ্ছে একটা কবরের মাটি। ঠিক কিনা বলেন? মাটির কবর কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? এটা হচ্ছেন মাটির কবর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আমার রাসূল বলেছেন ওই মাটির কবরে তোমাদেরকে দেওয়া হচ্ছে। আল্লাহর কোরআনও বলেছেন। আমার কোরআন প্রেমিক ভাইয়ারা, আশিক রাসূল ভাইয়ারা, সুন্নি বাবারা, আবার মুখে মুখে পড়ুন প্রত্যেকেই ঈমানি আওয়াজ দিয়ে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বল আল্লাহু আকবার। আরেকটু জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, মিনহা খালাকনাকুম, মিনহা খালাকনাকুম, তোমাদেরকে কান থেকে সৃষ্টি করা হয়েছে, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং তোমাদেরকে সেখানে আবার দেওয়া হচ্ছে। তোমাদেরকে সেখান থেকে আবার এমন একটা সময় আসবে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ পাক বলেন, ইযাস সামাউন ফাতারাত। জোরে কোন সুবহানাল্লাহ। ইযাস সামাউন ফাতারাত, যেদিন আসমান ফেটে যাবে, জমিন ফেটে যাবে, চন্দ্র ফেটে যাবে, তারকাগুলা ফেটে জমিনের মধ্যে পড়ে যাবে। আমার কোরআন প্রেমিক ভাইয়েরা, আশিক রাসূল ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সেদিন আবার পুনরায় তোমাদেরকে এই কবর থেকে উত্তোলন করা হবে। তোমাদেরকে কবর থেকে উত্তোলন করে যে স্থানের মধ্যে নিয়ে যাওয়া হবে সেটাই হচ্ছে হাসরের ময়দান। ঠিক কিনা? আরেকটু জোরে বলুন ঠিক কিনা? হাসরের ময়দান। আর রাসূলুল্লাহ বলেন, উম্মত, ঈমানদার যখন কবরে যাওয়ার পরে যেই মুহূর্তে ঈমানদার প্রশ্নের জবাব দিতে পারবে, ওই দুনিয়ার জমিনের মধ্যে ঈমানদার থাকা অবস্থায় নামাজ পড়ার কারণে আল্লাহকে চিনেছেন, নারে রিসালাত মানার কারণে রাসূলুল্লাহকে চিনেছেন। ঠিক না বলেন? আল্লাহকে চিনেছেন, রাসূলকে চিনেছেন, দ্বীনকে চিনেছেন, রাসূলুল্লাহর ধর্মকে চিনেছেন। ইন্নাদ দীনা
ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্মকে চেনার কারণে সেদিন ইমানদার কবরের মধ্যে জবাব দিবে, সব কিছুর জবাব দিতে পারবে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, সেই সব কিছুর জবাব দেওয়ার পরে আপনারা জানেন সেই সময়ের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার উপর খুশি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে বুঝি? শেষ করে দেব। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, সেদিন আমরা দুনিয়ার জমিন থেকে গেলাম কবরের মধ্যে, দুনিয়ার জমিন থেকে গেলাম কবরের মধ্যে। কবরের মধ্যে যাওয়ার সময় আমাদেরকে ৫,০০০ টাকার দামের কাপড় পরানো হয়। পরানো হয় ৫,০০০ টাকার দামের কাপড় পরানো হয়। আপনারা কি আসেননি? ৫,০০০ টাকার দামের কাপড় পরানো হয়। ১০,০০০ টাকার দামের, ৩,০০০, ৫,০০০ টাকার দামের কাপড় পরানো হয় না। দুনিয়ার জমিনে থাকা অবস্থায় ঈদ আসলে ঈদের কাপড় কিনতাম ৫,০০০ টাকা দিয়ে, ঈদ আনন্দ উপভোগ করার জন্য। ঈদ আনন্দ উপভোগ করার জন্য ১০,০০০, ২০,০০০ টাকা দামের কাপড় পরিধান করতাম। আর যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিবেন, কবরের মধ্যে চলে যাবেন, আমরা কবরের মধ্যে যাব, সেদিন রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা যেই ৩টা সাদা কাপড় নিয়ে কবরে গেছে, আমাদেরকেও সেদিন সেই কাপড় নিয়ে কবরে যেতে হবে। সেখানে দড়ি গুড়ি কোনো ভেদাভেদ থাকবে না। ধনী ৫,০০০ টাকার দামের কাপড় পরবে না, রিক্সাওয়ালা ১০০ টাকার দামের কাপড় পরবে না। সেদিন সবার জন্য একই কাপড় পরিধান করানো হবে, সবাইকে একই রকমের কাপড় পরানো হবে। সাদা ৩টা কাপড় নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। আমার মা বোনদেরকে 5টা কাপড় নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। এই আমার মুখের সুন্নি মায়েরা, কোরআন প্রেমিক মায়েরা, এই 3টা কাপড় নিয়ে দুনিয়ার জমিন থেকে আমাদেরকে কবর জগতের মধ্যে যেতে হবে। সেটা যদি আমরা একটু দিমাগের মধ্যে রাখি, বিবেকের মধ্যে রাখি, আমরা কোনোদিন অন্যায় কাজ করতে পারি না। ঠিক কিনা বলেন? আরেকটু যদি বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনের মধ্যে 10,000, 20,000 টাকার কাপড় আপনি যদিও বা ক্রয় করে আপনি পড়েছেন, কিন্তু দুনিয়ার জমিন থেকে যাওয়ার সময় রিক্সাওয়ালা, ভ্যানগাড়িওয়ালা, একজন সিনজিওয়ালা যেই কাপড় নিয়ে কবরে গেল, সেই কাপড় নিয়েও আপনাকে কবরে যেতে হবে। সেখানে আপনি বড় লোক বলে, আপনি এমপি মন্ত্রী, আপনি মিনিস্টার বলে, আপনি প্রধানমন্ত্রী বলে আপনাকে ভিন্ন ধরনের কোনো কাপড় দেওয়া হবে না। আপনাকে আমাকে প্রত্যেককে কাপড় দেওয়া হবে 3টা 5টা কাপড়। ওই কাপড় প্রত্যেকের জন্য নির্ধারিত করে দেওয়া হয়েছে। এই আমার কোরআন প্রেমিক ভাইয়েরা গভীর মনোযোগ, ওই কাপড় নিয়ে যেহেতু আমাদেরকে কবরে যেতে হবে, তাহলে এই মিশা দুনিয়ার মধ্যে আমরা খানাখানি মারামারি কি করব? হানাখানি মারামারি করব, অন্যায়ভাবে জুলুম করব না, অন্যায় করব না, জুলুম করব না, অত্যাচার করব না। আজকে এই মিশা দুনিয়ার জন্য আমরা পাগল হয়ে গেলাম। আমাদেরকে যে 3টা কাপড় নিয়ে কবরে যেতে হবে সেটা আমরা ভুলে গেলাম। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, আমরা 3টা কাপড় নিয়ে কবরে যাব সেটা আমরা ভুলে গিয়েছি। আমাদের কাছে মালাকুল মউত আসবে, আমরা সেটা ভুলে গিয়েছি। আমরা দুনিয়ার মোহনায় পড়ে গেলাম, সম্পদের মোহনায় পড়ে গেলাম, আমরা দুনিয়ার মায়ায় পড়ে গেলাম। দুনিয়া দুনিয়া দুনিয়া, সম্পদ সম্পদ বলে বলে পাগল পাড়া হয়ে গেলাম। যে আল্লাহ আমাদেরকে সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন, সেই আল্লাহর শরণ থেকে আমরা দূরে রয়েছি। ঠিক কিনা বলেন? এই মিশা দুনিয়ায় তুমি থাকবা কতদিন? এই মিশা দুনিয়ায় তুমি থাকবা কতদিন? আরে হঠাৎ করে ইউটিউবে বেজে ও, হঠাৎ করে ইউটিউবে বেজে চলে যাওয়ার বিন। এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? কেউ থাকতে পারবেন? আর একটু জোরে বলুন, পারবেন? পিছনের বাইরে মনে হয় থেকে যাবেন, একটু মহব্বতে বলেন, পারবেন? আপনারা থাকতে পারবেন? কেউ থাকতে পারবে না। আপনার মা কবরে চলে গিয়েছে, আপনার বাবা, আপনার দাদা, দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব প্রতিনিয়ত আমাদের কাছ থেকে বিদায় নিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, তোমাদেরকেও কবরে আসতে হবে। ঠিক কিনা বলেন?
জোরে বলুন ঠিক না? একটু মহব্বতে। এই মিশা দুনিয়ায় তুমি তাকে বা কতদিন, আরে হঠাৎ করে ইউটিউবে বেজে ও হঠাৎ করে ইউটিউবে বেজে চলে যাওয়ার বিন, এই মিশে দুনিয়ায় তুমি তাকে বা কতদিন, এই মিশে তুমি তাকে বা কতদিন, এই দুনিয়ার মিশে মায়ায় আসো তুমি ডুবে, একবারও বাবুনি হাই চলে যেতে হবে, ঠিক কিনা বলেন না? এই দুনিয়ার মিশে মায়ায় আসি আমরা ডুবে, একবারও বাবিনি হাই চলে যেতে হবে, কি হিসাব দেবে তুমি ও কি হিসাব দেবে তুমি শেষ বিচারের দিন, এই মিশে দুনিয়ায় তুমি তাকে বা কতদিন, এই মিশে দুনিয়ায় তুমি তাকে বা কতদিন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ বলতে চেয়েছিলাম, এই মিথ্যা দুনিয়ায় কেউ থাকতে পারবে না যে আজকে আমি আপনি দুনিয়ার জন্য পাগল পাড়া হয়ে গেলাম। আজকে অনেক মানুষ যখন কবরে যায়, কবরে যাওয়ার পরে বেনায়ার পৈজুদিন বিগ আপনারই দিদার মতের যাতে না তাকি বেনায়ার দিবেন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ। আর একটু মোহাম্মতের আওয়াজে ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাকে কবরের মধ্যে জান্নাতি বিছানা দেওয়া হবে। রাসূলুল্লাহ বলেন সেদিন ওই কবরের সাথে ফেরেশতাদেরকে ডাক দেওয়া হবে, ফেরেশতারা আমার বান্দা ঈমানওয়ালা, আমার বান্দা ঈমানদার, সুতরাং ঈমানদারের কবরের সাথে জান্নাতের সাথে একটা রাস্তা করে দাও। সুবহানাল্লাহ। আর একটু আস্তাই বলুন সুবহানাল্লাহ। জান্নাতের সাথে কবরের সাথে রাস্তা করে দিবেন ফেরেশতারা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এবার তুমি এই কবরের মধ্যে ঘুমাও, এই কবরের মধ্যে ঘুমাও। ঘুম থেকে কখন জাগ্রত হবে? রাত্রে যখন আমি আপনি ঘুমাই। আমার ভাইয়ারা গভীর মনোযোগ, আমি যখন রাত্রে ঘুমাইলাম, সকালবেলায় আমার মা আমাকে ডেকে দেয়, কিংবা আমার বাবা আমাকে ডেকে দেয়, ঠিক কিনা বলেন? সকালবেলায় মা ডেকে দেয়, বাবা ডেকে দেয়, ফজরের আযান হয়েছে, বাবা মাদ্রাসায় যেতে হবে, স্কুলে যেতে হবে, কলেজে যেতে হবে। আমার মা, আমার বাবা, আমার বড় বোন, আমার বড় ভাই আমাকে আপনাকে ডাকিয়ে দেয়। মনে রাখবেন, দুনিয়ার জমিনে যদি ঘুমান, ডেকে দেয় আপনার মা, ডেকে দেয় আপনার বাবা, ডেকে দেয় আপনার বড় ভাই, ডেকে দেন আপনার বড় বোন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা সেদিন আমার ইমানদার বান্দা কবরে ঘুমাবে, আর ঘুমানোর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমার বান্দাকে ডাক দিব সেদিন, যেদিন কিয়ামতের ময়দানে মাশর কায়েম হবে। দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার কেউ ডাকবে না, আমি আল্লাহ আমার বান্দাকে সেদিন ডাক দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন বাবা, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আপনি ঘুমালে আপনাকে ডেকে দেয় মা বাবা, কিন্তু আমি আপনি যখন ইমানদার যখন কবরে যাবে, কবরের মধ্যে ঘুমানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন কিয়ামতের ময়দান মাশর সংগঠিত হওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি ইমানদারদেরকে আমি নিজেই অভিভাবক হয়ে ডাকবো। ও আমার ভাইয়ারা, কোরআন প্রেমিক ভাইয়ারা, যার অভিভাবক স্বয়ং আল্লাহ হয়ে যায়, সে জান্নাতওয়ালা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। সে জান্নাতওয়ালা হয়ে যায়।
যার অভিভাবক আল্লাহ হয়ে যায়, সে জান্নাতওয়ালা হয়ে যায়, সে জান্নাতের মালিক হয়ে যায়। সেই জন্য রাসূলুল্লাহ বলছেন, উম্মতরে সেদিন যেদিন তুমি যখন কবরে যাবা, ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারো, আল্লাহ তোমাকে সেদিন ডাক দিবে, আল্লাহর ডাকে তুমি সেদিন উঠবে হাসরের ময়দানে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা আমার ভাইয়েরা, গভীর মনোযোগ, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত যারা করে, রাসূলের আতাআত যারা করে, তারা ঈমান নিয়ে কবরে যেতে পারে, ঠিক কিনা বলেন? আরেকটু জোরে বলুন। আপনাদের কষ্ট হয়? শেষ করে দেব। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমাদেরকে আমি আল্লাহ আবার নিয়ে যাব, তোমাদেরকে আমি আল্লাহ নিয়ে যাব আবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সূরা মুলুক 2 নম্বর আয়াতে কারিমা, সূরা মুলুকের 2 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য বান্দাকে সৃষ্টি করেছেন, কি কারণে সৃষ্টি করেছেন, আল্লাহ সেটা ঘোষণা দিচ্ছেন। আমার ভাইয়ারা, প্রত্যেকে আমার মুখে মুখে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ মৌতকে সৃষ্টি করেছি। দেখেন আমার ভাইয়ার, এখানে একটা কথা, আল্লাহ এই আয়াতে কারিমা সূরা মুলুকের 2 নম্বর আয়াত, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ প্রথমে জন্মের কথা বলেন নাই, আগমনের কথা বলেন নাই। আল্লাহ প্রথমে শুরু করেছেন মৌত দিয়ে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করেছি, তোমাদের মৌতকে সৃষ্টি করেছি। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে আল্লাহ আমাদেরকে মৃত্যু দিবে। অবশ্যই আল্লাহ আমাদেরকে মৃত্যু দিবে। আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন যেভাবে, আমাদেরকে নিয়ে যাবেন সেভাবে। কেননা আল্লাহ হায়াতের আগে মৌতের ঘোষণা দিচ্ছেন, বান্দারে দুনিয়ার জমিনের মধ্যে যাবা, কিন্তু সব সময় প্রতিটা কদমে কদমে মৌতের কথা তোমরা স্মরণ করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার মুখের সুন্নি ভাইরা, কোরআন প্রেমিক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি আল্লাহ হায়াতকে সৃষ্টি করলাম, লিআবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমলকে কত বেশি, কার আমল বেশি উত্তম, কার উপরে কার আমল উত্তম, আমি আল্লাহ সেটা দেখার জন্য, প্রতিযোগিতা দেওয়ার জন্য আমি আল্লাহ হায়াত দান করলাম, মওত দান করলাম। বান্দা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় মৃত্যুকে স্মরণ করে যদি তোমাদের হায়াতে জিন্দাগি যদি তোমরা অতিবাহিত করতে পারো, বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হয়ে যাবা, ইমানদারের লিস্টিতে নামটা উঠে যাবে। সেই জন্য আল্লাহ বলেন, লিআবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়ার জমিনের মধ্যে মওত হায়াত দিলাম এটা আমলের প্রতিযোগিতা করার জন্য। কে কে কত বেশি আমল করতে পারে, কে ভালো বেশি আমল করতে পারে, কার আমল কত বেশি উত্তম, সেটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন মওত হায়াত দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে সব পরীক্ষা নেওয়ার জন্য সৃষ্টি করেছেন হায়াত মওত। যেহেতু আমার মায়েরা, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের জন্য শস্য ক্ষেত। সুবহানাল্লাহ বলেন না? আরেকটু জোরে কোন। আপনাদের এখানে হাল চাষ হয় কিনা? এদিকে হয়?
আমাদের ওখানে হয় আমরা গ্রামের মানুষ। আমার বাবাও একজন কৃষক, আমি কৃষকের ছেলে, আমি একজন শাসার ছেলে, কৃষকের ছেলে। আমাদের ওখানে গ্রামের মধ্যে আমাদের হাল চাষ হয়, এদিকে অনেক জায়গায় হয় যে আমরা ধান যখন জমিনের মধ্যে ফেলাই, বীজ যখন ফেলাই, ওই বীজ থেকে যখন আপনার আপনার ওই পাতা যখন বের হয়, পাতা বের হওয়ার পরে আবার আমরা সেখান থেকে নিয়ে আমরা আবার কোথায়, আবার জমিনের মধ্যে সেগুলাকে আমরা রোপণ করি। আস্তে আস্তে বড় হতে হতে এমন একটা পর্যায়ে চলে আসে, সেই ওই রোপণকৃত জ্বালা আমাদেরকে আহার দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিনের নবী ডাক দিয়ে বলো, উম্মত, এই দুনিয়াটা হলো আখিরাতের জন্য শস্যক্ষেত। দুনিয়ার জমিনের মধ্যে যারা ভালো আমল করবে, দুনিয়ার জমিনে যারা অন্যায় থেকে বেঁচে থাকবে, সুদ ঘুষ থেকে বেঁচে থাকবে, রাসূলুল্লাহ বলেন, উম্মতেরে, ওই সমস্ত মানুষ আখিরাতে কবরে, হাসরে, ময়দানে মাশরে কঠিন অবস্থা হবে। ওই সময়ের মধ্যে কেউ কারো হবে না, ভাই ভাই থেকে চলে যাবে, বন্ধু বন্ধু থেকে চলে যাবে, মা সন্তান থেকে চলে যাবে, সন্তান মা থেকে চলে যাবে, কঠিন ভয়াবহ অবস্থা হবে। ওই দুনিয়ার জমিনে যারা ভালো আমল করেছে, ওই সেদিন কেউ কারো হবে না, সেদিন ওই আমল তার ফল হয়ে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন। আমার ভাইরা গভীর মনোযোগ, বলতে চেয়েছিলাম তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পরীক্ষা করার জন্য কার আমল কত বেশি উত্তম সেটা পরীক্ষা নেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদেরকে মওত দিলাম, হায়াত দিলাম। তাহলে বোঝা যাচ্ছে মত আমাদেরকে যিনি দিয়েছেন তিনি কে, হায়াত যিনি দিয়েছেন তিনি কে। ইচ্ছা করলে কি হায়াত বেশি করে থাকতে পারবো? ইচ্ছা করলে কি মরতে পারবো? মরার মালিক কে? আমাদের কাছে আজরাইল পাঠানোর মালিক কে? এই আওয়াজে মানি না, আরেকটু জোরে বলুন কে? আরেকটু জোরে বলুন কে? আমাদের কাছে আজরাইল পাঠানোর মালিক আল্লাহ। আরে আমার কাদির কাটের মহারার কোরআন প্রেমিক ভাইয়েরা গভীর মনোযোগ, রাসূলুল্লাহ বলেন, ইমানদারের রূহতে এভাবে কব্জ করা হবে, আর বেঈমান যারা তাদের রূহ কব্জ করা হবে কিভাবে দেখেন। রাসূলুল্লাহ বলেন, এই আমার সাহাবায়ে কেরামরা, বেঈমান যারা তাদের রূহ কব্জ করা হবে, তাদের রূহ কব্জ করার জন্য আল্লাহ পাকের ফেরেশতা নাজিল হবে। কুৎসিত ভাবে চেহারা সুন্দর থাকবে না, এইরকম শয়তানের আসওয়াসা দেওয়ার জন্য সেখানে শয়তান হাজির হবে, ঠিক কিনা বলেন? সেখানে শয়তান হাজির হয়ে যাবে। রাসূলুল্লাহ বলেন, উম্মত, সেদিন বড় কষ্ট দিয়ে বেঈমানের রূহ, মুনাফিকের রূহ কব্জ করা হবে, মুনাফিকের রূহ কব্জ করা হবে সেদিন বড় কষ্ট দিয়ে। কেমন কষ্ট? কেমন কষ্ট? একটা পেটের মধ্যে যদি একটা কাঁটাযুক্ত শাখা প্রশাখা ওয়ালা, কাঁটাযুক্ত শাখা প্রশাখা ওয়ালা একটা গাছ যদি একটা শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, একটা শরীরে ঢুকিয়ে দেওয়া হয়, এই যে একটা গাছ, কাঁটাযুক্ত গাছ, কাঁটাযুক্ত গাছ, একটা কাঁটাওয়ালা, যেই গাছের মধ্যে কাঁটা রয়েছে, এই রকম কাঁটাওয়ালা একটা গাছ যদি একজন মানুষের শরীরে ঢুকে দেওয়া হয়, একজন মানুষের শরীরে যদি ঢুকে দিয়ে 70 জন সেই কাঁটাযুক্ত গাছ মানুষের শিরায় উপশিরায় পৌঁছে গেলে, আর শক্তিওয়ালা বড় বড় 70 জন মানুষ যদি এই কাঁটাযুক্ত গাছকে টেনে হেঁচড়ে যদি বের করে, একজন মানুষের যত কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট হবে একজন বেঈমান মুনাফিকের রূহ কব্জ করার সময়। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা ইমানদার হয়ে মরতে চাই নাকি বেঈমান হয়ে? আমাদের রূহ কি সুন্দরভাবে নিয়ে যাক সেটা আমরা চাই না? আমরা আমাদের রূহ ইমানদারের কাতারে নামটা লিখিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করব,
আল্লাহ আমাদের রূহটা নেওয়ার সময় একেবারে খুব সহজে যে আমরা রাসূলুল্লাহর চেহারায়ে আনোয়ার দেখে দেখে যাতে আমরা দুনিয়ার জমিন থেকে যেতে পারি সেই তৌফিক দান করুন। প্রত্যেকে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, মদিনা শরীফ না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা কবির মনোযোগ, রাসূলুল্লাহ বলেন সেদিন ওই বেঈমানের রূহ যখন কবজ করা হবে, কষ্ট দিয়ে কবজ করা হবে, আর বেঈমানের রূহ ওই মুহূর্তে আজরাইল হাতে নিবে, তখন দেখা যাবে হাজার হাজার ফেরেশতা উপস্থিত হয়ে যাবে। ওই ফেরেশতাগুলা ওই রূহকে নিবে। কিভাবে নিবে? একটা বস্তা নিবে, বস্তা ভরে ওই রূহকে ভরবে, ওই রূহকে বস্তার ভিতরে ঢুকিয়ে নিবে তাড়াতাড়ি তাড়াহুড়া করে। বলে কেন? রাসূলুল্লাহ বলেন সেদিন বেঈমানের রূহ থেকে এমন দুর্গন্ধ বের হবে যেটা দুনিয়ার কোনো দুর্গন্ধের সাথে মিল থাকবে না। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। বেঈমানের রূহ থেকে সেদিন দুর্গন্ধ বের হবে। রাসূলুল্লাহ বলেন উম্মত সেদিন দুর্গন্ধ বের হওয়ার কারণে ওই ফেরেশতারা এমন ভাবে একটা থলের মধ্যে ওই রূহটা ঢুকিয়ে নিবে। রূহটা ঢুকিয়ে নেওয়ার পরে তারা রওনা হয়ে যাবে। যাওয়ার পথে অন্যান্য ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। জিজ্ঞাসা করা হবে এই কার রূহ, এটা কে নিয়েছো, কার রূহ? বলে এটা হচ্ছে অমুক অমুক ঘরের অমুক রূহ, অমুক ভাইয়ের অমুক রূহ। বলে এটাতে কেমন দুর্গন্ধ ছড়াচ্ছে কেন? বলা হবে রাসূলুল্লাহ বলেন উম্মতেরে সেদিন বলা হবে এটা এমন একটি রূহ যেই রূহটা হচ্ছে বেঈমানের রূহ, যেই রূহটা হচ্ছে কাফেরের রূহ, যেই রূহটা হচ্ছে মুনাফিকের রূহ, যেই রূহটা হচ্ছে আল্লাহ পাকের নাফরমানকারী ব্যক্তির রূহ। সুতরাং এই জন্য এই রূহ থেকে এমন ভাবে দুর্গন্ধ ছড়াচ্ছে, ফেরেশতাদের ওই আসমানের মধ্যে নাড়া দেওয়া হবে। প্রথম আসমানের মধ্যে যখন নাড়া দেওয়া হবে, প্রথম আসমানের দরজা ওই রূহকে তোলার জন্য আর অনুমতি দেওয়া হবে না, দরজা বন্ধ করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা, ও আমার বান্দারা, রাসূলুল্লাহ বলে উম্মত সেদিন ওই বেঈমানের রূহ, ওই কাফেরের রূহ, মুনাফিকের রূহ, নাফরমানির রূহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবে না না উপরে তোলা যাবে না। এই যত খারাপ আমল করেছে সব খারাপ আমল নিচের দিকে নিক্ষেপ করে দাও, সিজ্জিনের দিকে নিক্ষেপ করে দাও, সিজ্জিনের মধ্যে জমা করে দাও। আর সাথে সাথে রূহটা ওই মানুষকে দাফন করা হচ্ছে ওই মানুষের কবরের মধ্যে দিয়ে আসো। রাসূলুল্লাহ বলেন উম্মতেরে সেদিন যখন মানুষের কবরের মধ্যে আব্দুর রহমান, আব্দুল্লাহ কিংবা অমুক ভাইয়ের অমুক ব্যক্তির কবরে যখন রূহখানা যখন পৌঁছে দেওয়া হবে, রাসূলুল্লাহ বলেন উম্মতেরে রূহ যখন পৌঁছে দেবে সেখানে দুইজন আযাবের ফেরেশতা নাজিল হয়ে যাবে। জোরে কন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলুন। আযাবের ফেরেশতা নাজিল হয়ে যাবে, সেখানে তাকে প্রশ্ন করা হবে। প্রথমে ফেরেশতারা প্রশ্ন করবে, প্রশ্নের জবাব দিতে পারবে না। মান রব্বুকা, তোমার রবকে। লা আদরি মা দিনুকা, তোমার দিন কি। লা আদরি, আমি কিছুই জানি না। মা কুনতা তাকুল ফি হাক্কি আদার রাজুল, এই পুরুষ সম্পর্কে তুমি কি ধারণা রাখতে, এই পুরুষ সম্পর্কে তুমি কি জানো, তোমার কি ধারণা ছিল? যখন প্রশ্ন করা হবে ওই বেঈমান কাফের মুনাফিক ব্যক্তি ডাক দিয়ে বলবে লা আদেরি, লা আদেরি, আমার কিছুই বলার নাই, আমার কিছুর বলার নাই, আমি কিছু জানি না। এ আমার মোগরার যুবক ভাইয়েরা, বেঈমান হয়ে যদি কবরে যায় প্রশ্নের জবাব দিতে পারবে না। আর যারা প্রশ্নের জবাব দিতে পারবে না, রাসূলুল্লাহ বলেন সেদিন কবরের মধ্যে ওই উম্মত যিনি প্রশ্নের জবাব দিতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন
ওই মাটি কেমন ভাবে সংকুচিত করে দেবে, যেই কবর 3.5 হাত মাটি কেমন ভাবে সংকুচিত করে দেওয়া হবে। রাসূলুল্লাহ বলেন, উম্মত রে, দুনিয়ার কেউ যদি আঘাত করে, একটু হাতের মধ্যে যদি আঘাত পায়, আঘাত ফেলে মানুষ বরদাস্ত করতে পারে না। পায়ের মধ্যে আঘাত পেলে পায়ের আঘাত বরদাস্ত করতে পারে না, ডাক্তারের কাছে যেতে হয়, চিকিৎসা করতে হয়। কিন্তু সেদিন যেই জমিনের মধ্যে তাকে দেওয়া হবে, ওই জমিন তাকে এমন ভাবে সংকুচিত করে দিবে, এমন ভাবে চাপ দিবে। রাসূলুল্লাহ হাদিস পাকের মধ্যে বলেছেন, উম্মতেরে, ওই মানুষটা, ওই মুনাফিক বেঈমানের ওই কবরটা এমন ভাবে সংকুচিত করে দেওয়া হবে, যেই কবরের এই দিক থেকে বাম পাশ থেকে ডান পাশে এমন ভাবে চাপ দেওয়া হবে, এক পাশের হাত অন্য পাশে ঢুকে যাবে, এক পাশের হাত অন্য পাশে ঢুকে যাবে। চিৎকার করবে, চিৎকার করবে, কিন্তু কবরের চিৎকার, রাসূলুল্লাহ বলে, উম্মত রে, ওই জমিনের উপরে বাবা থাকবে, বাবা শুনবে না, মা থাকবে, মা শুনবে না, স্ত্রী থাকবে, স্ত্রী শুনবে না, সন্তান থাকবে, বন্ধু বান্ধব থাকবে, কোনো কেউ চিৎকারের আওয়াজ শুনবে না। ইয়া রাসূলুল্লাহ, শুনবেন কারা? আমার নবী ডাক দিয়ে বলে, উম্মত রে, আমার সাহাবায়ে কেরামরা, সেদিন মুনাফিক বেঈমান কাফের যখন চিৎকার করবে কবরের ভিতর থেকে, দুনিয়ার জমিনের মধ্যে যত জন্তু রয়েছেন, যত জীবজন্তু রয়েছেন, কুকুর বলেন, মহিষ বলেন, গরু বলেন, ছাগল বলেন, এই ধরনের যতগুলা প্রাণী রয়েছে, ওই মানুষের চিৎকার সমস্ত প্রাণীরা শুনতে পাবে, কিন্তু দুনিয়ার কেউ শুনতে পাবে না। উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার, আরেকটু জন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ, আল্লাহর প্যারা নবী বলো, উম্মত, এই কবরকে সংকুচিত করে দেওয়া হবে, কবরের চাপ এদিক থেকে এদিক চাপ মারা হবে। আর রাসূলুল্লাহ হাদিসে পাকের মধ্যে বলেন, ইমানদার যারা ঈমান নিয়ে কবরে যায়, তাদেরকে আল্লাহ কত বড় দয়া করেন দেখেন। দুনিয়ার জমিনে থাকার মতো কোনো বাড়ি ছিল না, থাকার মতো কোনো ঘর ছিল না, কিন্তু আল্লাহর ইবাদতে মগ্ন ছিল, রাসূলুল্লাহর অনুসরণ করত, রাসূলুল্লাহর প্রেমিক ছিলেন, নবীর মুহাব্বত অন্তরের মধ্যে ছিলেন। রাসূলুল্লাহ যে আদর্শ গ্রহণ করেছেন, সেই আদর্শ দুনিয়ার জমিনের মধ্যে গ্রহণ করেছেন। আল্লাহর প্যারা নবী বলেন, উম্মত রে, কবরে যখন ঈমানদাররা যায়, ওই দুনিয়ার জমিনে থাকার কোনো ঘর নাই, বাড়ি নাই, কোনো বড় বড় বিল্ডিং নাই, জায়গা নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের জায়গাটাকে 3 হাত রাখবেন না, 3.5 হাত রাখবেন না, এই কবরটাকে চতুর্পাশে এমন ভাবে বাড়িয়ে দেওয়া হবে, বাম পাশে 70 গজ, ডান পাশে 70 গজ, পিছনে ডানে বামে চতুর্দিকে 70 গজ করে ঈমানদারের কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন। কষ্ট লাগতেছে বাবা? আমাদের প্রত্যেকের মৌতের স্মরণ করা দরকার আছে না নাই? বাজে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, কেউ থাকতে পারবেন না। মনে রাখবেন, আপনার যেই বাবাকে কবরে শুয়ে দিয়ে আসছেন, এমনও সন্তান আছে সেই বাবার খবর নেই না, আছে না নেই? সেই বাবার খবর নেই না, এমনও সন্তান আছে মাকে কবরস্থ করেছেন, সেদিনের কান্নায় মায়ের কান্না শেষ, ঠিক কিনা বলেন? মায়ের আদরের কান্নাকাটি করেছিল, মা নাই, বাবা নাই, সেদিনের কান্নাই শেষ। রাসূলুল্লাহ বলেন, উম্মত রে, মা বাবা যদি ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকাল হওয়ার পরেও মা বাবার প্রতি সন্তানের হক, মা বাবার উপরে সন্তানের হক, সন্তানের হকের ভিতরে একটা হক হচ্ছে মা বাবার কবর জিয়ারত করা। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলুন। কবর জিয়ারত করা দরকার আছে না নাই? কবর জিয়ারত আমরা করতে চাই কিনা? কবর জিয়ারত করলে শান্তি আছে না নাই? রাসূলুল্লাহ দোয়া শিখিয়ে দিচ্ছেন। আমার কোরআন প্রেমিক ভাইয়ারা প্রত্যেকে আমার মুখে মুখে পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মহব্বতে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা নিসগীরা। রাসূলুল্লাহ বলেন, উম্মত, তোমার মা নাই, তোমার বাবা নাই, মা বাবার কবরের পাশে গিয়ে কবর জিয়ারত করে 2 টাকা তুলে দিয়ে আল্লাহর কাছে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা,
রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার জন্য দোয়া করলে দোয়া কবুল করে নেই কে? আর একটু জোরে বলুন কে? এখানে কি কোনো রহস্য আসেনি, সন্দেহ আসেনি? সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে দোয়া কবুল করে নেই কে? সন্তানের দোয়া কবুল হয়ে যায় মা বাবার জন্য ইন্তেকালের পরে। এটা মা বাবার হক, এটা সন্তানের হক মা বাবার উপরে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, রাসূলুল্লাহ বলেন উম্মত রে, দুনিয়ার জমিন থেকে যদি কোনো মানুষ বিদায় নিয়ে কবরে বেঈমান হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে সংকীর্ণ করে দেবে, ছোট করে দেবে। আযাব কতকাল পর্যন্ত? বলে এমন আযাব তাকে দেওয়া হবে, এমন আযাব তাকে করা হবে, এমন মারধর তাকে করা হবে, সেটা কতক্ষণ পর্যন্ত জানি না। আল্লাহর কোরআন এলান দিচ্ছেন, দুনিয়ার জমিন যতদিন পর্যন্ত ধ্বংস হয় নাই, কিয়ামত যতদিন পর্যন্ত সংগঠিত হয় নাই, ততদিন পর্যন্ত কবরে আযাবের মধ্যে থাকবে। জোরে কর নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলুন, কবরের মধ্যে আযাব হবে কি হবে না? আরেকটু জোরে বলুন, হবে কি না? বিশ্বাস আছে না নাই? সেই কবরের আযাব থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুক, আমাদের পরিবারকে হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করুক। আরেকটু জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, রাসূলুল্লাহ বলেন, এই আমার সাহাবায়ে কেরামরা শুধু তা নয়, যেই কবর তোমরা দেখতেছো, এই কবরের মধ্যে বেঈমানের কবরের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেবে, ফেরেশতারা জাহান্নামের দরজা খুলে দাও। জাহান্নামের তাপ, আহারে জাহান্নামের কেমন তাপ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মিশকাত শরীফের হাদিস, আমার রাসূল বলেছেন, জাহান্নাম কেমন তাপ হবে তোমরা কি জানো উম্মত? এই জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানানোর পরে, জাহান্নামের ফাউন্ডেশন দেওয়ার পরে, জাহান্নাম যখন বানানো হলো, ওই জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর জ্বালাইলেন। কয় হাজার বছর? জোরে বলুন, কয় হাজার বছর? 1000 বছর জ্বালাইলেন। জাহান্নাম লাল হয়ে গেল। জাহান্নাম কি হয়ে গেল? লাকড়ি যদি জ্বালান লাল হয় কিনা? কষ্ট হচ্ছে বাবা? বোঝার জন্য বলতেছে, আমার কথা বোঝা যাচ্ছে? লাকড়ি যদি জ্বালানো হয়, ওই লাকড়ি লাল বর্ণ হয়ে যায়। রাসূলুল্লাহ হাদিসে পাকের মধ্যে এলান দিচ্ছেন যে জাহান্নামকে আল্লাহ পাক 1000 বছর জ্বালালেন, জাহান্নাম লাল হয়ে গেল। জাহান্নাম লাল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আবার জাহান্নামকে 1000 বছর জ্বালাইলেন। এবার জাহান্নাম দ্বিতীয় 1000 বছর যখন জ্বালাইলেন, জাহান্নাম কালো বর্ণ হয়ে গেল। জাহান্নাম সাদা বর্ণ হয়ে গেল। কি বর্ণ? সাদা বর্ণ। জাহান্নাম প্রথমে ছিল লাল, এরপরে 1000 বছর আল্লাহ জ্বালাইলেন। মিশকাত শরীফের হাদিস, আমি বিস্তারিত যাচ্ছি না, সময় সংক্ষিপ্ত। জাহান্নাম দ্বিতীয় 1000 বছর জ্বালানোর পরে জাহান্নাম যখন সাদা বর্ণ ধারণ করলো, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার জাহান্নামকে জ্বালানো শুরু করে দিলেন। আবার 1000 বছর। কয় বছর? কয় হাজার বছর হইছে? আর একটু জোরে বলুন, কয় হাজার বছর? জোরে বলুন, কয় হাজার? 3000 বছর। দেখেন আমার ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, গভীর মনোযোগ। 3000 বছর যদি কোনো একটা জিনিসকে যদি জ্বালানো হয়, সেটার তাপ কম হবে না বেশি হবে? আর একটু জোরে বলুন, কম হবে না বেশি হবে? একদিন জ্বালালে, 1 ঘন্টা জ্বালালে, এই যে আপনি চুলার মধ্যে আগুন দিচ্ছেন, হাত দেওয়া যায় না, ঠিক কিনা বলে? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, সারাদিন যদি জ্বালান, আপনি সেখানে হাত দিতে পারবেন না, আপনার হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা। এটা তো দুনিয়ার কোনো আগুন নয়, এটা তো জাহান্নামের আগুন, মনে রাখুন। এটা তো জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন। আমার ভাইরা গভীর মনোযোগ, দৃষ্টি আকর্ষণ। জাহান্নামের আগুনকে যখন 3000 বছর জ্বালাইলেন, হাদিসে পাকের মধ্যে আসতেছেন, জাহান্নাম 3000 বছর জ্বালানোর পরে হাত্তা ইসওয়াদ্দাত, হাদিসে পাকের ভাষায় হাত্তা ইসওয়াদ্দাত, জাহান্নাম প্রথমে ছিল লাল,
এরপর হয়েছে সাদা। 3000 বছর যখন জাহান্নামকে জ্বালাইলেন, তখন জাহান্নাম হয়ে গেল কালো বর্ণের। জাহান্নাম কি বর্ণের? কালো বর্ণের জাহান্নাম হয়ে গেল। বর্তমান এই সময়ের মধ্যে জাহান্নামের রং হচ্ছে কালো। জাহান্নামের রং কি? কালো। কেমন কালো? রাসূলুল্লাহ বলেন, অন্ধকারে যেমনি ভাবে একজন মানুষ দাঁড়িয়ে থাকলে একজন অপরজনকে চেনা যায় না, তেমনি ভাবে জাহান্নামের মধ্যে যদি কোনো মানুষ প্রবেশ করে অন্য মানুষ চিনতে পারবে না। জাহান্নাম কালো আর কালো, কালো আর কালো, অন্ধকার আর অন্ধকার। রাসূলুল্লাহ বলেন, উম্মত, এই কবরের মধ্যে যারা যাবে বেঈমান মুনাফিক, ওই 3000 বছর জ্বালানোকৃত জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। জাহান্নাম থেকে এক রিওয়ায়াতের মধ্যে আসতেছেন কবর পর্যন্ত রাস্তা করে দেওয়া হবে। আরেক রিওয়ায়াতে বলা হচ্ছে জাহান্নামের জানালা খুলে দেওয়া হবে। জাহান্নামের থাপ ওই কবরের মধ্যে চলে আসবে। কতক্ষণ পর্যন্ত জাহান্নামের আযাবে থাকবে? যতদিন পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করে নাই। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার মুখরার আশিকের রাসূল ভাইয়েরা, কোরআন প্রেমিক ভাইয়েরা, গভীর মনোযোগ। দুনিয়ার জমিনে কত বালাখানা খাইলো, ইলিশ মাছ, ইলিশ মাছ, কোরাল মাছ, ভালো ভালো খাবার খাইলো, কিন্তু যেই মুহূর্তে কবরে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামী ব্যক্তিদেরকে কিছু খাবার দেবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলুন নাউজুবিল্লাহ।